ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা মূলত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত কিছু তথ্য আজকে শিক্ষামন্ত্রী একটা সভায় বলেছেন, যেটা অত্যন্ত একটা গুরুত্বহীন বক্তব্য। অর্থাৎ এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে দায়িত্বহীন ল এক মন্ত্রণালয়ের নামই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে মন্ত্রী থেকে শুরু করে যে কোনো কর্মকর্তা বা কর্মচারী মিডিয়া বা জনসভায় কথা বলতে লাগে না কোনো ট্যাক্স। যদি ট্যাক্স লাগতো আমার মনে হয় তাহলে এ ধরনের মন্তব্য কোনো মন্ত্রী বা কোনো মন্ত্রণালয় বা সে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী কেউই করতো না। শিক্ষকদের নিয়ে এক ধরনের খেলাই চলছে বলা চলে। যারা এনটিআরসি এর মাধ্যমে বাড়ি থেকে দূরে অবস্থান করছেন চাকরি নিয়ে, তারা জানেন যে এই অল্প টাকা বেতনে সামান্য বর্তমানে যে মুদ্রাস্ফীতি চলছে, এই মুদ্রাস্ফীতির সময়ে এই অল্প টাকা বেতনে কিভাবে বাড়ি থেকে না থেকে দূরে বাসা ভাড়া নিয়ে চাকরি করা সম্ভব। তো আজকের ভিডিওটা অনেককে ভালো লাগবে না, কারণ শিক্ষামন্ত্রীর কথাগুলো আমার অযৌক্তিক মনে হয়েছে। এরকম অযৌক্তিক কথাবার্তা এর আগে আমি হয়তোবা কোনো ভিডিওতে বর্ণনা করিনি। আমি জানি হয়তো ভিডিও অনেকে দেখবে না, তারপরেও ভিডিওটা করছি, কেননা সেই সব শিক্ষকদের কথা মনে করে আমার ভিডিওটা করতেই হলো। একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেন এ ধরনের ভারসাম্যহীন কথাবার্তা বলতে পারে? আর সেই মন্ত্রণালয়ের তাহলে যারা নিয়োজিত আছেন তারা তো অবশ্যই এখন এক কথা, তখন আর এক কথা, আগামীকাল আর এক কথা, এভাবেই তো চলবে। এভাবে দিন চলে যাবে, কোনো সমস্যার সমাধান হবে না। তো জানি না, এই ভিডিওটি দেখার পর আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। তো চলুন আমরা মূল খবরে যাই। দেখুন, শিক্ষামন্ত্রী এই ট্রান্সফার সম্বন্ধে যে বিষয়গুলো বলেছেন সেটা আমার কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছে। তাহলে ট্রান্সফারের কথা কেন নীতিমালায় আছে? আর নীতিমালায় থাকার জন্যই তো এনটিআরসি এভাবে নিয়োগ দিয়েছে। আর সেটাও যদি না হয় তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেহেতু একজন ক্যান্ডিডেট একাধিকবার আবেদন করার সুযোগ পেয়েছে, তারা প্রতিষ্ঠান চয়েস মতো পরিবর্তন করতে পারত, কিন্তু সেটা ট্রান্সফার দেবে এই একটা সুযোগ দেখিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন করার সুযোগও বন্ধ করে দিয়েছে, যেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। বিশেষ করে যেসব শিক্ষক বাড়ি থেকে অনেক দূরে যে চাকরি নিয়েছে তাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেছে এটা। এত অল্প টাকা বেতনে তারা চাকরি ওখানে করতেও পারছে না, আবার বাসাতেও আসতে পারছে না, আবার চাকরি ছাড়তেও পারছে না। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা কতটা একটা খারাপ লাগার ব্যাপার। অনেক ভিউয়ার্সদের জন্য যারা দূরে চাকরি করছে, যারা ট্রান্সফারের জন্য উন্মুখ হয়ে আছে, তাদের জন্য আসলেই এই ভিডিওটা আমি মনে করি অনেকটাই হতাশার সৃষ্টি করবে। তারপরও ভিডিওটা করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর না লাগলে দরকার নেই। দেখুন, এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলিতে সমস্যা নেই শিক্ষামন্ত্রী, আপডেট 5 জুন 2024। এই কথাটা কিভাবে বলা সম্ভব একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর? বদলি নিয়ে কোনো কথা বা কোনো আলোচনা আমরা এখন শুনতেই পারি না, কারণ এই বিষয়টা লেবু যেমন বেশি টিপলে তিতা হয়ে যায়, এরকম হয়ে গেছে। আমরা বদলি নিয়ে অনেক আপডেট শুনেছি, বদলি নিয়ে অনেক খবরাখবর জেনেছি, কিন্তু এখন এই ধরনের মন্তব্য বা এই ধরনের কথা শুনতে ইচ্ছে করে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। কোনো নীতিমালা নেই, কোনো কিছুই নেই, অযথা বলে দিলেন যে পারস্পরিক বদলিতে এমপিভুক্ত শিক্ষকদের সমস্যা নেই। তো দেখুন ভিতরে কি বলেছেন এনারা। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে বেসরকারি শিক্ষকদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। একই মুখে দুরকম কথা। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সেহেতু সরকারের পক্ষে তাদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং।
অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে এনটিআরসির মাধ্যমে সুপারিশ করা হচ্ছে, বাট নিয়োগ দিচ্ছে কমিটি, আর যার জন্য বদলি করার ক্ষমতা সরকারের নেই। একটা বিষয় প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, পারস্পরিক বদলি। যদি সরকার সরাসরি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকতো বা সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হতেন, তাহলে তারা বদলিটা সরকার করতে পারত। তবে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই। কোনো নীতিমালা ছাড়া ইনি কথা বলে দিলেন, পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই। কোনো নীতিমালা হয়েছে এখন পর্যন্ত আপনারা বলেন যে বদলি, সেটা হোক পারস্পরিক বদলি বা শূন্য পদের বিপক্ষে বদলি বা যে কোনো ধরনের বদলি, এখন পর্যন্ত কোনো নীতিমালা নেই। বদলি সম্বন্ধে জাস্ট একটা মিটিং হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, ভিতরের খবর তারাই ভালো জানেন। তো ভিউয়ার্স, আসলে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা একজন মন্ত্রীর মুখে কতটুকু মানায় আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবেন। তো দেখুন, বদলি বিষয়ে মহিবুল হাসান বলেন, একটি মৌলিক আইনি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন, তারা সরকারের মাধ্যমে পরিচালিত কিংবা নিয়োগকৃত শিক্ষক না। প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেয়। সরকার কিন্তু নিয়োগদাতা না। যিনি নিয়োগদাতা তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন না? অর্থাৎ যিনি নিয়োগদাতা না, ইনি বোঝাচ্ছেন যে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তারা সুপারিশের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে যায় এবং কমিটি নিয়োগ দেয়, সুতরাং ওই শিক্ষকের নিয়োগদাতা হচ্ছে কমিটি। হ্যাঁ, যৌক্তিক বিচারে কমিটি, কিন্তু সুপারিশ কেন তাহলে এনটিআরসি করছে? তাহলে কমিটি তার পছন্দ মতো শিক্ষক নিয়োগ দিত, যেরকম আগে নিয়োগ হতো, টাকার বিনিময়ে ঘুষের বাণিজ্য চলতো। সেটা বন্ধ করতে তো এই এনটিআরসি হাতে নিয়োগ গেছে, এবং আমি মনে করি যাওয়াটা অনেক উপকারী হয়েছে। ভালো ভালো শিক্ষক চাকরি করার সুযোগ পাচ্ছে, মেধাসম্পন্ন শিক্ষক শিক্ষকতা পেশা আসতে পারছে। কিন্তু এই মেধাসম্পন্ন শিক্ষকদের মানসিকভাবে কষ্টে ফেলে 100% অর্জন করা সম্ভব না। আমাদের যে নতুন কারিকুলাম বাস্তবায়ন হয়েছে, এখানে শিক্ষকদের মানসিক তৃপ্তি না থাকলে সেটা বাস্তবায়ন করা সম্ভব না। এটা অবশ্যই শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয় নিযুক্ত সকল ব্যক্তিবর্গের বোঝা উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায় আছে। আচ্ছা, এগুলো পড়লাম না, লাভ সফটওয়্যার তৈরি করেছে। আচ্ছা, মন্ত্রী এখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সময় ইন্ডেক্সধারী শিক্ষকেরা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবে সেটা আমরা নিশ্চিত করতে পারছি না। অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে আবারও হয়তো বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা সপ্তম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের একটা পার্সেন্টেজ হারে হয়তো আবেদন করতে দেবেন, এটার মাধ্যমে বদলির ব্যবস্থা করতে চাচ্ছেন। এটা কতটুকু ন্যায়সঙ্গত হবে বলা মুশকিল। হয়তো দেখা গেল শতকরা 20% কি শতকরা 30% এরকম ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি আবেদনের জন্য ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেবেন, যেটা সম্পূর্ণ একটা, আমি মনে করি একটা সাংঘর্ষিক একটা নীতি হবে বলে আমি মনে করি। আচ্ছা, যেহেতু আদালতের একটি রায় আছে, আর বদলির আলোচনাটাও কাঠামোগত আরও চ্যালেঞ্জের হতে পারে। যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, তিনি নিজেই সেই সিদ্ধান্ত নিয়েছে আমি সেখানে চাকরি করব। এখন তিনি কেন বলছেন বা এখন তিনি বলছেন সেটা তার বাড়ি থেকে অনেক দূরে। অবশ্যই একজন বেকার যখন চাকরি পায় না, তার মনে হয় যে কোনো মূল্যে দেশের যে কোনো প্রান্তে একটা চাকরি দরকার। কিন্তু চাকরি পাওয়ার পরে তিনি যখন দেখেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতটুকু আয় করা যায় বা কতটুকু বেতন পাওয়া যায়, এবং বাড়ি থেকে যখন এই সামান্য বেতনে থাকা সম্ভব না, তখন তিনি বুঝতে পারেন যে অবশ্যই বাড়ি থেকে চাকরি করাটা অত্যন্ত জরুরি, আর তখন তিনি বদলির জন্য বেপরোয়া হয়ে যান। এটা অবশ্যই ওই শিক্ষকের দোষ না। আমাদের মতন এরকম একটি অভার জনসংখ্যার দেশে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় বলে আমি মনে করি। তিনি তাহলে কেন এই সিদ্ধান্তটি নিয়েছেন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, এখন যদি বলেন আমরা নিরুপায় হয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা অ্যাকোমোডেট করা সরকারের পক্ষে, এনটিআরসির পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা ভেবে দেখতে হবে। আর সার্বিকভাবে সব পর্যায়ে বদলি কতটুকু করা যাবে সেটা কাঠামোগত সংস্কার না হলে সম্ভব না। মন্ত্রী বলেন, আরেকটি বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে মৌলিক বিষয় শিক্ষক থাকা নিশ্চিত করতে হবে। সব শিক্ষকই যদি শহরমুখী হয়ে যান, তাহলে গ্রাম পর্যায়ে বিদ্যালয়গুলোতে মৌলিক বিষয়ে শিক্ষক আমরা পাবো না। মন্ত্রী আরও বলেন, কারো
ঠিকানা পঞ্চগড়ে, তিনি আবেদন করেছেন কিংবা সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনাতে, তার জন্য যদি এটা অর্থবহ না হয় তাহলে এটা ছেড়ে দিয়ে নতুন একটা ফের আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, কিন্তু যেহেতু আদালতের একটি রায় আছে সেটা মেনেই নিয়োগ সুপারিশ করতে হচ্ছে, সেটা মাথায় রেখেই এটা করতে হবে। পারস্পরিক বদলির কোনো সমস্যা নেই, এতে শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। এনটিআরসি 2005 সাল থেকে, আচ্ছা এগুলো লাভ এগুলো পড়লাম না, এগুলো আর পড়লাম না। আসল কথা হচ্ছে কি জানেন, আমরা শিক্ষকরা সব দিক থেকে নিপীড়নের শিকার। শিক্ষামন্ত্রী বা যে কোনো মন্ত্রী চাইলে সব সমস্যার সমাধান করা সম্ভব। একজন শিক্ষক কি পরিমাণ মানসিক চাপে থাকেন, আর শিক্ষকতা পেশায় শিক্ষকের মন যদি ভালো না থাকে তাহলে সেই শিক্ষকের কাছ থেকে 100% আউটপুট আপনি কখনো পাবেন না। যতদিন পর্যন্ত আমাদের দেশের মন্ত্রণালয় এই বিষয়টি অনুধাবন করতে না পারবেন ততদিন পর্যন্ত আমাদের দেশে শিক্ষার 100% সফলতা আসবে না। এখানে অযৌক্তিক কিছু কথাবার্তা মনে হয়েছে আমার, যে শিক্ষক যখন নিজে সিদ্ধান্ত নিয়েছেন কেন তিনি এখন বদলি চাচ্ছেন। সিদ্ধান্ত নিজে নিয়েছেন এটা ভুল কথা, উনি ওনার এলাকায় নিয়োগ পাননি বলেই তিনি দূরে গেছেন, কিন্তু এখন যদি নিজের এলাকায় প্রতিষ্ঠান শূন্য থাকে সেক্ষেত্রে বদলির ব্যবস্থা হলে সমস্যা কোথায়। একজন মানুষ কি আজীবন একটা জায়গাতেই চাকরি করবে? এটা কি কোনো কোথাও লিখে দেওয়া আছে? কর্তৃপক্ষ ইচ্ছে করলে সবই সম্ভব আমি মনে করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের কোনো ভালো খবর দিতে পারলাম না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ভিডিও দেখে কতটুকু মজা পাবেন তার থেকে হয়তো কষ্টই পাবেন, এজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে, কি বলবো, মানে যেখানে সেখানে একে তো শিক্ষকদের বেতন খুব কম, দ্বিতীয়ত চারিদিক থেকে বিভিন্ন ধরনের শিক্ষক আন্দোলন চলতে আছে, তৃতীয়ত এই যে বদলি নিয়ে অসন্তোষ, সব কিছু মিলে আবার কিছু আছে, কিছু রিটখোর কিছু শিক্ষক আছে যারা সবসময় রিটের জন্য প্রস্তুত হয়ে আছে, কোনো না কোনো বিষয় ধরে মন্ত্রণালয়ের বিরুদ্ধে রিট করবে। সব কিছু মিলেই হজবরল ডিপার্টমেন্টটা চলছে। এর সার্বিক উন্নয়নে সকলকে আমার মনে হয় একটু হলেও মনোযোগ দিয়ে কাজ করা উচিত, মন্ত্রণালয়ের জন্য কাজ করা উচিত, দেশের শিক্ষার জন্য কাজ করা উচিত। তাই আমি আশা করি এই যেসব শিক্ষক এনটিআরসির মাধ্যমে দূরগতিতে নিয়োগ পেয়েছেন তারা অচিরেই তাদের বদলির পথ সুগম হবে, কোনো না কোনো পথ বের হবে, আমি এটা আশা করি। আজকে হোক আর 10 দিন পর হোক বা 2 বছর পর হোক, আপনারা হতাশ হবেন না। আমি একজন এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, আমি নিজে এলাকাতেই থাকি, কিন্তু আমি নিজে কষ্ট না পেলেও আমার সাথে আরও 5 জন শিক্ষক যোগদান করেছে যাদের বাড়ি অনেক দূর, কেউ চট্টগ্রাম, কেউ দিনাজপুর, কেউ নেত্রকোনা। এনাদের কষ্ট ফিল করে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।